উজানের ঢলে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল। এরই মধ্যে বন্যা কবলিত ফেনী, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বিপদসীমার ওপরে বইছে ৭ নদীর পানি। এর মধ্যে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। সড়ক তলিয়ে বন্ধ যোগাযোগ। প্রতিবেশী দেশের উজানের ঢল আছড়ে পড়ছে বাংলাদেশে। স্রোতের তোড়ে বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। 12 দিন আগে ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলার মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদীর বাঁধের 26টি পয়েন্টে ভাঙন দেখা দেয়, যা দিয়ে পানি ঢোকে লোকালয়ে। কদিন না যেতেই একই বাঁধে ফের 4টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে তলিয়ে গেছে 2 উপজেলার 80টি গ্রাম। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ যান চলাচল। সহায়তার জন্য এরই মধ্যে পৌঁছেছে সেনাবাহিনী। বাড়ি একটু উঁচা আছে, হাসানের ব্রিক ফিল্ডে আমাদের বাড়ি, হাজারি বাড়ি, আমরা বাড়ি উঁচা আছে, তো আমরা ওইখানে পৌঁছে দিতে পারলে আমরা যেতে পারবো ওইখানে মোটামুটি। কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে তলিয়েছে চরাঞ্চল। ঝুঁকিপূর্ণ বাঁধে চলছে মেরামতের ব্যবস্থা। স্থানীয়দের নিরাপদে রাখতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 30টি গ্রাম। স্রোতের তোড়ে ভেঙে গেছে বেশ কিছু কালভার্ট, সেতু। এতে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এখন মনে করেন আমাদের বাড়ি ঘরে কোনো কিছু আনতে পারছি না, আমরা যার যার জীবন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখন স্কুলের মধ্যে বর্তমানে আমরা আসছি। কালকে রাতে থেকে হঠাৎ এন্ডের পানি এসে সারা বাড়ি ঘর আমরা বসে গেছে আমরা কিছু নিয়ে আসতে পারছি না। মনু ও কুশিয়ারা নদীর পানিও বাড়ছে পাহাড়ি ঢলে। টিলাগাঁও ও ট্যাংরাবাজার এলাকার 3টি স্থানে পানি উপচে ঢুকছে লোকালয়ে। এছাড়াও মনু নদের 4টি ও ধলাই নদীর 4টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বেড়ে জালালাবাদ এলাকার বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে পানি ঢুকছে লোকালয়ে। আমার শ্বশুরও অবস্থা ভালো নাই, এরা বারোই আইতে পারে না। আমরা একটা টেনশন আছি যে এরা আইতো গেলাম, আমরাও আইসলাম আগে তারা পাখরি নিতে পারতাম না। আমরা ফন্টিনগর গ্রাম গ্রামে দিয়ে আইয়া পানিটা ফিসর উপরে দিয়া পানি বাইয়া চলছে। গরুর ভিতরে এখন আনতা পারদা না, নাও বাইরা না, কিচ্ছু না। ঘরের ভিতরে তো ধান চাউল হলতেও তো আছে, উড়ুতা মুড়তাও আছে, ছোট ছোট, তারা লইয়া করতে পারো, ওইটা পারদা না, কিচ্ছু না। টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসেছে মাছের ঘের ও ফসলি জমি। থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে বৃহত্তর চট্টগ্রামে। কোথাও কোথাও বানের পানি নামলেও অনেক জায়গায় বাড়িয়েছে দুর্ভোগ। এতে গ্রামীণ সড়কে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দুর্ভোগের শিকার পানিবন্দী বহু মানুষ। তানিম রহমান, চ্যানেল 24।